গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছে। তো দেখো আমি মোটামুটি কাজ বাজটা হয়ে গেছে, কমপ্লিট সময় তো উঠে পড়েছিলাম। আর রোদটা কিন্তু খুব ভালো দিয়েছে। তো দেখো কিছু বাজার করছিল, এদিকে রান্না হয়েছে আমাদের এদিকে। তো যাও রান্না বান্না কমপ্লিট তো কাল হয়ে গেছিলো, ভাবতে দেরি হয়ে 3টে বেজে গেছিলো। তবে তো কালকে রাত্রেবেলা এত ঘুমিয়েছি, মানে আগে দেরি হয়েছে উঠতে। তো তারপরে দেখো এদিকে আমি ড্রেস চেঞ্জ করেছিলাম, তারপরে তোমার ভিডিও করা হয়ে গেছিলো কমপ্লিট। তো ভিডিও করার পর এখন দেখো আমি স্নান করি। এই দেখো আমাদের মানে গাছটার কি অবস্থা, কোনো একটা জিনিস দেখায়। গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়ে, ঠিক আছে? আর পিঁপড়ের জন্য হচ্ছে গাছটা এরকম ঝুমে দেয়। এই পাতাটা পাতার সাথে আর এটা দিয়ে পাতা পাতা তো যাই হোক, এখন করার কিছু নেই, একটু ওষুধ টষুধ আনতে হবে। আর এটা গাছে জল দেওয়া হয়নি, মানে রোদটা দিচ্ছে, তো ওই জন্য। আর এদিকে গাছটা দেখো, গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়েছে। এখানে কিন্তু আমরা শুকিয়েও দিয়েছে, এই দেখলাম না শুকিয়ে। তো যা ভাই, চলো স্নান টান করে আসি, স্নান টান করার পরে আর অনেক কাজ। চলো চলে আসি, টাটা। চলে এসেছি এখন কিচেনে, এখন রান্না করবো। আজকে বাবা এনেছে প্রচুর হাঁসের ডিম। দেখো ভাতটা তো তোর কি হলে বাবা কত হাঁসের ডিম এনেছে। তো হাঁসের ডিম আমার এখানে খুব একটা পাওয়াই যায় না, কোথা থেকে হয়তো জোগাড় করেছে। এগুলো হচ্ছে হাঁসের, আর এই ডিমটা হচ্ছে মুরগির ডিম। বাবা মুরগিটা একদম খায় না, তাই জন্য বাবা হাঁসের ডিম এনেছে। বাবার জন্য এগুলো থাকবে, আমরা প্রায় মুরগির ডিম কিনে খাবো। আর বাবার যতবার আমরা ডিম করবো ততবার বাবা একটা করে হাঁসের ডিম করে দেবো। তো চলো আজকে বাবা এনে টাটকা ফুলকপি, আর ফুলকপি দিয়ে এই হাঁসের ডিমের পাতলা ঝোল বানাবো। তো চলো ভিডিওটা দেখো। বাইরে যাবো, জামা কাপড়গুলো মেলায় হয়নি এখন পর্যন্ত। জল বসিয়ে দিচ্ছি 1 বাটি, আর দিয়ে দিচ্ছি হাঁসের ডিম সেদ্ধ করে। তো বাবা কি সবজি এনেছে দেখে নিই। টমেটো এনেছে, তারপরে বেটির জন্য এনেছে, স্যালাডের জন্য শসা, ওর জন্য ভাতের সঙ্গে খায়। এই যে ফুলকপি, আর এনেছে বাবা লাউ ডাঁটা। লাউ ডাঁটাও এনেছে, আজকে লাউ ডাঁটা করবো। আর এনেছে সঙ্গে হচ্ছে যে বেগুন। এতগুলো আনাজ এনেছে, কিন্তু আমার তো আজকে করার আছে হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে পাতলা পাতলা ঝোল দেবো। তো এই দেখো আলু আমি কিন্তু হাফ বয়েল করে রেখেছি, একদম হাফ বয়েল। ভাজবো একটু। এরকম কি সুন্দর ফুলকপি, টাটকা টাটকা একদম ফুলকপি, দারুণ লাগছে। সেই শীতের ফুলকপিটা এখনো ওঠেনি, তার মধ্যে এখন খেতে কিন্তু ভালোই লাগে, বেশ সুন্দর। এটা কিন্তু ভাজাও ভালো লাগে, আর চচ্চড়ি দিয়েও ভালো লাগে। ফুলটা আমার ছোট, ফুলটা কিন্তু একটাও পোকা নেই, কিন্তু পরিষ্কার একবারে। ডিম ফুটতে শুরু করে দিয়েছে, ডিমটা একটু নাড়িয়ে দেবো চামচ দিয়ে, উল্টে পাল্টে দেবো একটু। ওভেনটা একটু কমিয়ে দিচ্ছি। গাইস ঠান্ডার আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। আমি যখন ভোরবেলায় উঠি, প্রত্যেকদিন 4:30 4:40 আমি উঠে যাই, অ্যালার্ম দিয়ে থাকে 4:40 আমি অ্যালার্ম দিয়ে থাকে। 4:40 থেকে মানে আমার কাজ শুরু হয়ে যায়। বেটা স্কুল যায়, টিফিন করার থেকে শুরু করে ব্রাশ করানোর থেকে শুরু করে সমস্ত কিছু। তো যাই হোক, আমি একটু আর্লি মর্নিং উঠতে পছন্দ করি। সকালবেলা আমার মনে হয় সকাল সকাল উঠলে ঠান্ডা বাতাসটা খুব ভালো পাওয়া যায়, শরীরটাও খুব ভালো লাগে। ঠান্ডাটা এত সুন্দর লাগছে এখন, মানে না পারছি চাদর দিতে, না পারছি মানে চাদর গায়ে রাখতে। তো চাদর বার করা হয়নি এখন, আমাদের চোলটা আছে ওটাই নিই। তো ঠান্ডা কিন্তু লাগছে, শুরু হয়ে গেছে ঠান্ডা। এই সময় কিন্তু ঘোরার মানে সত্যি ঘোরার সময়। এটা বেশি অতিরিক্ত ঠান্ডা যাওয়া যাবে না। এই ঠান্ডাটা কি
ওরও লাগবে ঠান্ডা আর আমারও কিন্তু লাগবে না। তাহলে আমার মনে হয় এই সময়টা সত্যি উপযুক্ত ঘোরার। তো এদিকে তো আমার ডিমটা সিদ্ধ হচ্ছে, আর এখানে আলুটা আমার হাফ বয়েল করা আছে, আর এখানে হচ্ছে কি ফুলকপিটা আমি একটু বয়েল করে নেবো। তো এদিকে ডিম বয়েল হয়ে গেছে, এখন ডিমটা ছাড়িয়ে নেবো, আর এদিকে গরম করতে দিয়েছি কড়াইটা। এখন আগে আলুটা আর ফুলকপিটা অল্প ভাজবো, তাহলে ডিমটাকে ছাড়িয়ে দিয়েছি। হাঁস ডিমের না এই একটা প্রবলেম হয়, যদি টাটকা থাকে তাহলে কিন্তু ছাড়তে চায় না, এটা টাটকা নয় বলে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে। যখন দেবে হাঁস ডিম ছাড়ছে না তাহলে জানবে এটা টাটকা, এটা কিন্তু টাটকা না, এটা হয়তো 2-1 দিনের। তো ডিমটা ছাড়াতে ছাড়াতে কড়াইটা গরম হয়ে গেছে, তো এখন আগে আলুটা আর ফুলকপিটা ভাজবো। তো দেখো এখানে আমার আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমার তো মোটামুটি এদিকে রেডি হয়ে গেছে। এরপর মশলা কষানোর পালা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, সব দিয়ে ভালো করে তো মশলা প্রায় আমার কষানোর মুখে, এই দেখো তেল ছেড়ে এসছে মশলার থেকে, তার মানে আমি কিন্তু আবার এখানে মশলা প্রায় কষানো কমপ্লিট। এরপর আমি এখানে দেবো আলু আর ফুলকপি। হালকা করে নাড়িয়ে নিয়েছি, প্রায় তো আমার কষানো হয়ে গেছে মশলা, একটু ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল। তো গাইস এদিকে ডিমের ঝোল ফুটে এসছে, দিয়ে দেবো ডিম। গাইস এদিকে আমার রান্না হয়ে গেল কমপ্লিট, ফুটলে কিন্তু হয়ে যাবে।